এখন আমরা এই টুপা বা হাঁড়িটাকে দিয়ে দেবো হচ্ছে এইটার উপরে। ব্যাস, বিসমিল্লাহ। না, এটা আমি খাইয়ে দেখবো, যদি এটা ভালো লাগে তাহলে তো মাশাআল্লাহ আমাকে গাছ যে কটা আছে সারাদিন বাস খাবো খালি। এইটারে কাইটে নিয়ে বাড়ি নিয়ে রান্না করে টেস্ট করে দেখবো যে এটা আসলে খাওয়া যায় কিনা। আমি দেখছি অনেক জায়গায় খায়। এখন কি কন এলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আসি হচ্ছে আমরা আমাদের বাঁশবাগানে। তো আমরা আজকে একটা পরীক্ষামূলক কাজ করব, সেটা হচ্ছে আমাদের এইদিকে বাঁশকরুলি খাওয়ার তেমন একটা প্রচলন নাই। হ্যাঁ, তো শুনছি অনেক জায়গায় যে এটা নাকি খাইতে অনেক সুস্বাদু, খাইতে অনেক ভালো, খাইতে নাই কোনো দিন। তো আজকে ট্রাই করবো এটা। এর পাশাপাশি আরও একটা জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে এই যে বাঁশের করুলিগুলো আছে না, এই বাঁশের করুলিগুলাতে মূলত হচ্ছে যে একটা ভিডিওতে দেখছিলাম যে এই টোপা বলি আমরা বা হাঁড়ি, এই হাঁড়ি এরকম উপর করে রাখলে এরপরে নাকি এটার মধ্যে থেকে ওই যে পাতা কোপের মতো এরকম মানে গোল হয়ে যায় আর কি। মানে এইটা যে সাইজের, এই হাঁড়ি যে সাইজের, ওই সাইজের মতো ওই মানে বাঁশকরুলি এটা হয়ে যাবে আর কি। তো আজকে আমরা এটাও ট্রাই করব। মানে যেহেতু আজকে দিয়েই তো আর আজকে নিয়ে যেতে পারবো না, আজকে এটা দিয়ে রেখে যাবো এবং এখান থেকে বাঁশকরুলি কেটে নিয়ে যাবো এবং খেয়ে দেখবো যে এটা আসলে কেমন। অনেকে বলে অনেক সুস্বাদু নাকি। তো চলেন কাজ শুরু করা যায়। আমরা এটা আগেও একবার করার ট্রাই করেছিলাম, কিন্তু তখন এই করলিগুলো ওঠে নাই। হ্যাঁ, তখন মানে সিজন ছিল না আর কি। এখন যেহেতু সিজন, তাই আমরা এখন করতেছি। সব জায়গায় শুধু বাঁশ আর বাঁশ। দেখেন নতুন নতুন বাঁশ উঠতেছে, যে এগুলা নতুন বাঁশ, সব হাজার হাজার বাঁশ উঠতেছে, হাজার হাজার বাঁশ। এটা হচ্ছে ঘন জঙ্গল। একটা জিনিস এই জায়গায় সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু দুইটা, আমরা বুঝতে পারবো যে এইটা কত বড় হয়েছে এবং এইটা কতটুকু হয়েছে। ভিতরের পরিস্থিতিটা পাশেরটা দিয়ে বোঝা যাবে আর কি। এখন আমরা এই টুপা বা হাঁড়িটাকে দিয়ে দেবো হচ্ছে এইটার উপরে। ব্যাস, বিসমিল্লাহ। দাও, ইট দাও। এরপর এটার উপর একটা ইট দিয়ে রাখবো। যদিও আমি ইট দিতে দেখি নাই, তারপরে দিয়ে রাখলাম, কারণ হচ্ছে যে যদি এরকম উপরে উপরে উঠতে 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 একবার উপরে উঠে যায়, এই কারণে মূলত দিয়ে রাখলাম। তো এইটা ভেবে থাকুক, পাতা পুতা দিয়ে রাখি জায়গা। যদিও ভিডিও অনেকে দেখবে, তাদের কাছে অনুরোধ এটা না ভাঙার জন্য। এটার কারণ হচ্ছে যে এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি, যদি হয় তাহলে আপনারাও করেন, ঠিক আছে? তো চলেন যাওয়া যাক। আমরা এখন একটা করলি কাটবো। এটা হচ্ছে একটা করলি। আমরা এই মুহূর্তে আমাদের নিজেদের বাঁশবাগানেই আছি। তো এইটারে কাইটে নিয়ে বাড়ি নিয়ে রান্না করে টেস্ট করে দেখবো যে এটা আসলে খাওয়া যায় কিনা। আমি দেখছি অনেক জায়গায় খায়, বাট আমাদের দিকে তো ওইগুলোর প্রচলন নেই। তো কোথা থেকে কাটতে হয় আমার সেটাও ধারণা নেই, কিন্তু এই কাটি। বিসমিল্লাহ। ভুল কাটলাম না আল্লাহই জানে। এখন যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে এটার থেকে নরম অংশটা বের করতে হবে। এটুক তো নরম, দিই এটুক খাওয়া যাবে নি? তিতে লাগে। হ্যাঁ, চাইতে গেলাম, তিতে লাগে। আমরা মনে হয় যে বাঁশ খাই, আমরা মনে হয় সেই বাঁশ কাটি নেই, বুঝছে? আমাকে দেখ মনে এই বাঁশ হয় না, থেকে আমরা ছুটাই নিতেছি, কিন্তু আমরা অনভিজ্ঞ লোক তো, এই কারণে আমরা বুঝতেছি না ব্যাপারটা আসলে লেয়ার কে কইতেছে, এটার কোনটুকু আমরা রাখবো, কোনটুকু আমরা ফালাবো। পারবো অবশ্যই। একটু খাই দেখ, কেমন লাগে। তাই নেই? না, এটা আমি খাই দেখবো, যদি এটা ভালো লাগে তাহলে তো মাশাআল্লাহ আমাকে গাছ যে কটা আছে সারাদিন বাস খাবো খালি। না আসলে বাঁশ খেয়ে ট্রাই করে দেখি আর কি। জীবনে তো কম বাঁশ খাইলাম না, ভার্চুয়াল বাঁশ খাইছে, এবার অরিজিনাল বাঁশ খাই দেখি। এখন কি কন এলো। তো যাই হোক, মোটামুটি আমরা এতটুকু পরিমাণে পাইছি। এটা এখন বাড়িতে নিয়ে যাব, তারপর রান্না করব, রান্না করে দেখবো এটা খাইতে কেমন। তো বিস্তারিত আপনাদেরকে বাকিটা যদি খাই তাহলে জানাবো, আর যদি আপনাদেরকে না জানাই খাই, পরবর্তীতে কোনো ভিডিওতে জানাই দেবো।